আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলির উত্তরপাড়ার স্বর্ণ ঋণ দানকারী সংস্থায় নগদ ও সোনার গহনা তছরূপের অভিযোগ। ম্যানেজারের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত পলাতক। তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত দুদিন ধরে উত্তরপাড়ার জেকে স্ট্রিটে বেসরকারি স্বর্ণ ঋণ দানকারী সংস্থায় লেনদেন বন্ধ। অডিট হচ্ছে বলা হয় গ্রাহকদের, সেই জন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। শুক্রবার বিকালে উত্তরপাড়া থানায় সংস্থার ম্যানেজার সঞ্জীব দত্তর বিরুদ্ধে অভিযোগ করে কর্তৃপক্ষ। বলা হয়, 6 মাস অন্তর অডিট হয় সংস্থার শাখাগুলিতে। সেই অডিটে ধরা পড়ে আর্থিক তছরূপের বিষয়টি। গতকাল ম্যানেজারকে নিয়ে গভীর রাত পর্যন্ত হিসাব কষতে বসে 1.5 লক্ষ টাকার গরমিল ধরা পড়ে। ম্যানেজার নিজের থেকে সেই টাকা মিটিয়ে দেন। তাকে গাড়ি করে হাওড়ার মালি পাঁচঘড়ার বাড়িতে দিয়ে আসা হয়। আজ ভল্ট খুলে সোনা মেলাতে গিয়ে চক্ষু চড়কগাছ হয় সংস্থার কর্তাদের। প্রায় কোটি টাকার সোনা গায়েব রয়েছে বলে জানানো হয় পুলিশকে। তবে ঠিক কত পরিমাণ সোনার হিসাব মিলছে না তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। পুলিশের অনুমান অঙ্কটা কোটি টাকা ছাড়াবে। খুব প্রয়োজনে এই ধরনের ঋণ দানকারী সংস্থায় সোনার গহনা বন্ধক রেখে ঋণ নেন সাধারণ মানুষ। সেই সোনাও সুরক্ষিত নয় বলে মনে করছেন গ্রাহকরা। অভিযোগ পাওয়ার পর উত্তরপাড়া থানার পুলিশ ম্যানেজারের বাড়ি মালি পাঁচঘড়ায় গিয়ে দেখে বাড়ি তালা দেওয়া। পুলিশ জানিয়েছে, ম্যানেজার সিসি ক্যামেরা বন্ধ রেখে গহনা সরিয়ে নিত। নিরাপত্তা রক্ষী কিছু বলতে গেলে তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিত। গহনা নিয়ে বাইরে বিক্রি করেছেন নাকি সেই গহনা বাইরে খাটিয়ে বাজার থেকে টাকা তুলত ম্যানেজার তা খতিয়ে দেখা হবে। সংস্থার গ্রাহক অনির্বাণ রায়চৌধুরী বলেন, বাড়িতে কিছু সমস্যার জন্য গহনা বন্ধক দিয়ে টাকা নিয়েছিলাম। এখন শুনছি ম্যানেজার সোনা নিয়ে চলে গেছে। রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? অ্যাকচুয়ালি দাদা, কাজ থেকে ফিরে তো এটা শুনছিলাম, তো আজকে যখন এখানে এসে দাঁড়ালাম, এখানে আমরা লোকাল ছেলে, তো এখানে আড্ডাই মারি। রিলায়েন্স স্মার্ট আছে, পাশে চায়ের দোকান আছে, তো এখানে আমরা আড্ডাই মারি। তো আমার নিজের দুটো বন্ধু, তাদের এখানে সোনা রাখা ছিল, তো সেটা তারাও তাই ওই জন্য ওয়ারিড। তো আপনারা একটু আগে তাদের বিয়েতে শুনলেন। দাঁড়িয়েছিলাম আমি, আমার একটা বন্ধু, তো দেখলাম যে পুলিশ অফিসার এসছেন এবং এদের অডিট টিম এসেছিলো, তো তারা সার্ভেলেন্স করে বা কিছু যা মানে ভেতরের সমস্যা ছিল সেগুলো জেনে বেরিয়েছে। এদের তরফ থেকে কোনো জিনিসই খোলসা করা হচ্ছে না, বাট পুলিশ অফিসার এসেছিলো এখানে, তো ডিটেলসগুলো জানতে যে কী সমস্যা হয়েছে, কী বৃত্তান্ত। তো উনি যখন বেরিয়ে সিকিউরিটিকে বলছিলেন, তখন যেটা শুনতে পেলাম যে উনি বলছিলেন যে কাউকে, প্রতিটা লোককে, ম্যানেজার হোক কি যেই হোক, যখন কাস্টমারকে চেক করেন, এদেরকেও চেক করাটা প্রচণ্ডই দরকার। তো তারা আপনার বলছে, তখন সিকিউরিটি বললো যে এখন যারা সিনিয়র আছে, ম্যানেজার আছে, তাদেরকে চেক করতে গেলে তারা গালাগালি দেয় বা থ্রেট করে, তো সেই জন্য হয়তো চেক করতে পারি না। তো এইসব সিকোয়েন্সগুলো, তারা এমপ্লয়ি সবই ঠিক আছে, বাট একটা রুলস অ্যান্ড রেগুলেশন যদি সেটা কাস্টমারের জন্য অ্যাপ্লিকেবল হয়, সেটা এখানকার এমপ্লয়ীদের জন্য অ্যাপ্লিকেবল হওয়া উচিত। আজকে এটা জানতে পারছি। যাই হোক, এর কোনো মানে পারফেক্ট এভিডেন্স আমার কাছে নেই, তবে মোটামুটি এরকম পুলিশ আসছে বা লোকালিটির জাস্ট সিচুয়েশন যে অনেক টাকার নাকি সোনা এখান থেকে মিসিং, এবং ক্যাশের ব্যাপারে বলতে পারবো না। তো এগুলো পাবলিকের জিনিস, তো পাবলিকরা মানে কমন লোকেরা অনেক প্রবলেমের মধ্যে, অনেক সিচুয়েশানে এসে তাদের জিনিস এখান থেকে রেখে ইন্টারেস্টের বিনিময়ে তারা টাকা পায়। এবার তাদের জিনিস যদি এরকমভাবে মিসিং হয়, তবুও তার মধ্যে মানে বাইরের কেউ নয়, ভেতরের কেউ ইনভলভ রয়েছে, তো এর থেকে লজ্জাজনক ব্যাপার কিছু হতে পারে না। অবভিয়াসলি দেখুন, পাবলিক তো চাইবে তারা যে টাকা পয়সা নিচ্ছে, ইন্টারেস্টের সমস্যা, তাদের যে জিনিসগুলো, সেই অ্যাসেটগুলো তারা ফেরত পেয়ে যাক। তো অবভিয়াসলি চাইবো যে যারা যারা এখানে রেখেছে, আমার অনেক বন্ধুরা রয়েছে যারা এখানে সোনা রেখে তার বিনিময়ে সমস্যার জন্য টাকা নিয়েছে, তারা যেন তাদের টাকাটা, এই সোনাটা পেয়ে যায় ফেরত। অবভিয়াসলি প্রতিটা মানুষই সেই জিনিসটা চাইবে, কেননা মানুষ প্রবলেমে, অবভিয়াসলি যে করেছে তার যেন কঠোরতম সাজা হয়, এবং এটা দেখা হয় যে ফার্দার এরকম কিছু মানে করা হয় যে জুডিশিয়ারি সিস্টেমে যাতে এরকম ফার্দার লোকে করার সাহসটা না পায়। যে এমপ্লয়ি আছে তাদেরকে কিছু জিজ্ঞেস করে, তারা তো কোনো উত্তরই দিচ্ছেন না, পুরো ব্যাপারটাই চেপে যাচ্ছে। তো অবভিয়াসলি এমন নর্মাল সিচুয়েশন থাকলে তো নিশ্চয়ই উত্তরপাড়া পিএস বা এদের যে হেড অফিস থেকে টিম এসছে তারা আসতো না। নিশ্চয়ই ভেতরে এমন কিছু হয়েছে যেটা তারা প্রকাশ্যে আনতে চাইছে না, এবং এই কারণেই তাদের নিজেদের কোনো মানে কর্মী এর মধ্যে ইনভলভ আছে, এবং হায়ার অফিসিয়ালসরা ইনভলভ আছে লোকাল এরিয়া। মুথুট ব্রাঞ্চেরই এক কাস্টমার, আমার একটু সমস্যার জন্য আমি বাড়ি থেকে কিছু গোল্ড রেখে এখান থেকে কিছু ক্যাশ নিয়েছিলাম, কিন্তু বিগত কালকে থেকে দেখছি এখানে ভিড়ভাড়টা কিছু বোঝা যাচ্ছে না। তো তাও লোকের মারফত এবং এখান থেকে কথোপকথনে মানুষের থেকে যা শুনতে পেলাম, এখানকার ম্যানেজার যিনি ছিলেন তিনি লোকের থেকে মানে সোনা নিয়ে সেখানে একটা গোলযোগ করেছেন, এবং লোক মানে অনেক পয়সা এবং সোনা দুটোই এখান থেকে মানে
কি বলবো, দুটোই এখান থেকে মিসগাইড করে উনি নিয়ে গেছেন এবং উনি পলাতক। সাধারণ মানুষ, ছাপোষা মানুষ অভাবে বা কোনো প্রয়োজনেতে এখানে সোনা রাখছে, তো সেখানে মানে ব্যাংকে সোনা রেখে যদি এই প্রতিদান হয় তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ কার ওপর ভরসা পাবে, তাই না? একটা কোনো অভাবী বা গরিব মধ্যবিত্ত মানুষ যদি সোনা রেখে এরকমভাবে প্রতারণার শিকার হয় তাহলে তার কী রেজাল্ট হবে, সে কী ফল পাবে? চিন্তিত অবশ্যই, কারণ গোল্ড মানে বুঝতেই পারছেন বর্তমানের যা পরিস্থিতি, মানুষের কাছে পয়সা বা গোল্ড দুটোই এখন খুব মূল্যবান। তার মধ্যে যদি এখানে এরা ম্যানেজার যে মানে রক্ষক, সেই যদি ভক্ষক হয়, সেই যদি মানুষকে প্রতারণা করে, এরম মানে মানুষের থেকে চিট করে এরমভাবে পয়সা নিয়ে স্কিপ হয়ে যায়, তাহলে মানুষ কার কাছে যাবে? প্রশাসনের কাছে চাই যে এরম জিনিসগুলো এরম চিটারদের সরিয়ে দিয়ে যেন জিনিসটা ঠিক করে, নাহলে এই মানে এরম যেগুলো এই কী বলে সংস্থাগুলো আছে সংস্থাগুলোই তুলে দিই। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।